বন্দে পুরুষোত্তমম। দাদা আগে জয় গুরু। আজকে অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু প্রীতির শুভেচ্ছা। আমার গুরুজন যারা এখানে আছেন তাদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এতক্ষণ আমার আগে শ্রদ্ধা গোবিন্দদা অত্যন্ত সহজ সরল ভাষায় কি সুন্দর করে বললেন, অত্যন্ত মুগ্ধ হয়ে শুনছিলাম। এবং তারপরেই অত্যন্ত মনোমুগ্ধকর একটি গান। আমার সবচেয়ে ভালো লাগলো এই জামাই শ্বশুরের যে কম্বিনেশন, এটা খুব কম দেখা যায়। পৃথিবীর সব জামাই এরকম শ্বশুর পাক আর সব শ্বশুর এরকম জামাই পাক, সেটা আমি প্রার্থনা করছি। তারা সবাই ইষ্টপথে এগিয়ে যাক। খুব ভালো লাগলো এতক্ষণ সৎসঙ্গে জয়েন করে। আমরা সবাই শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে, তাকে ভালোবাসি বলে, তার কথা শুনতে পছন্দ করি বলে আমরা এখানে সবাই জড়ো হয়েছি। তাছাড়া এখানে যারা আমরা আছি, কারোর সাথে কারো কোনো ব্যক্তিগতভাবে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা অনেকে চিনি না, জানি না, কিন্তু আমাদের মূল কেন্দ্র হলেন ঠাকুর। তাকে ধরেই আমরা একে অপরের সাথে আত্মীয়তা সূত্রে যুক্ত হয়েছি। এইভাবে সারা পৃথিবীব্যাপী ঠাকুরকে কেন্দ্র করে এক সংহতি, এক ভ্রাতৃত্ব স্থাপিত হচ্ছে। এভাবে যদি আরো সেই ভ্রাতৃত্ব জগতের বিস্তার ঘটে, পৃথিবীর সকলেই যদি শ্রী শ্রী ঠাকুরকে মেনে চলা অভ্যাস গড়ে তুলতে পারতো, তাহলে অনেক বিপদ থেকে, মহামারী থেকে আমরা খুব সহজে রক্ষা পেতে পারতাম। শ্রী শ্রী ঠাকুরকে বলা হয় যুগ পুরুষোত্তম। এই যুগের তিনি সর্বোচ্চ বিজ্ঞান, তিনি সর্বোচ্চ দর্শন, তিনি সর্বশ্রেষ্ঠ সত্য। তার কথার উপরে আর কোনো কথা নেই। সেটা অনেকেই হয়তো বুঝতে পারছেন এই সময়, কিন্তু কালক্রমে মানুষ একদিন ঠিকই বুঝতে পারবে যে শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা ছোট বড় কথা আজকের দিনে মানুষের বেঁচে থাকার জন্য এক অমোঘ নির্দেশ। তার সেই কথাকে, তার দর্শনকে, তার ভাবধারাকে উল্লঙ্ঘন করে, অস্বীকার করে এই পৃথিবী কখনো রক্ষা পাবে না। তাই মানুষ বাধ্য হয়ে ঠাকুরকে গ্রহণ করবেই, তার কথা শুনে চলবেই। মানুষ বাঁচার তাগিদে, সেই দিনটা খুব বেশি দূরে নয়। আমরা দেখতে পেয়েছি যে করোনা মহামারীর প্রথম ঢেউ যখন স্তীমিত হয়ে আসছিল, তখন সারা পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানগুলি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হয়েছে। মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় যেরকম করোনা পূর্বে চলাফেরা করতে, ঠিক সেভাবে চলাফেরা করতে শুরু করলো। মেলা, উৎসব, আনন্দ সবকিছু চলতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে সে দ্বিতীয় ঢেউ যখন ধাক্কা দিল, তখন মানুষ তছনছ হয়ে গেল। এখন এই ঢেউ সামলানো অতীব কঠিন ব্যাপার হয়ে গেছে। প্রথম ঢেউ হচ্ছে শতগুণ বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে দ্বিতীয় ঢেউ। কিন্তু আমরা দেখেছি একমাত্র সারা পৃথিবীতে দেওঘরে আচার্যদেব শ্রী দাদার যে ইনস্ট্রাকশন, সেটা কিন্তু প্রথম ঢেউর শেষকালেও সেই তার ইনস্ট্রাকশন কিন্তু বন্ধ হয়নি। তিনি প্রথম থেকে যে কড়া ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন যে সমস্ত কেন্দ্র মন্দিরগুলিতে জমায়েত বন্ধ থাকবে, সৎসঙ্গ অধিবেশন বন্ধ থাকবে, উৎসব বন্ধ থাকবে। যা যা ইনস্ট্রাকশন তিনি করোনা প্রথম ঢেউয়ের প্রথম দিকে দিয়েছিলেন, সেই ইনস্ট্রাকশন কিন্তু তিনি একটু ঢিলে দেননি। আজকে যদি সারা পৃথিবী যদি শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করত, যেরকমটা শ্রী শ্রী ঠাকুর আজকে থেকে 100 বছর আগে বলেছিলেন অন্তত 10 কোটি মানুষকে তার চরণাশ্রিত করার জন্য, তখন যদি আমরা তার কথা শুনে তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারতাম, 10 কোটি মানুষ যদি তখন দীক্ষিত হতে পারতো, আজকে সেই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছতো। আর তাহলে এতগুলি মানুষ যদি আচার্যদেবকে মেনে চলতো, তাহলে কিন্তু আজকে করোনা মহামারী এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে না। আমরা দেখেছি যে আচার্যদেবের সেই নির্দেশকে সারা পৃথিবী মানেনি বলে সেই করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ যখন চারিদিকে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে, তখনও নানা জায়গায় উৎসব হচ্ছে, জমায়েত হচ্ছে, মিটিং হচ্ছে। সেটা কিন্তু আচার্যদেব শ্রী দাদার নির্দেশের বাইরে ছিল। তার জন্য এই যে তার নির্দেশ সারা পৃথিবীর মানুষ অমান্য করেছে,
তার ফলশ্রুতিতে আজকে কাতারে কাতারে মানুষ মরছে। তাই যদি পৃথিবীকে রক্ষা করতে হয়, ভবিষ্যতে করোনার চেয়েও ভয়ঙ্কর মহামারী আসতে চলেছে। করোনা মহামারী তেমন কিছুই নয়, সেটা একটা শিশু মাত্র স্টার্টিং পয়েন্ট। ভবিষ্যতে এমন এমন বিপর্যয় আসছে, তা থেকে রক্ষা পেতে হলে একটাই উপায়, একটাই রাস্তা, যত দ্রুত সম্ভব মানুষকে যুগোপযোগী পুরুষোত্তমের সাথে যুক্ত করা, আচার্যের সাথে যুক্ত করা। তা না হলে দ্বিতীয় কোনো উপায় নেই। আর তার জন্য আমরা যারা অলরেডি তার চরণাশ্রিত হয়েছি, আমাদেরকে আরো কঠোরভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের তাকে আরো দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, এবং আমাদের চলাফেরায়, কথাবার্তায়, আচরণে ঠাকুর যেন আরো বেশি মুখ্য হয়ে ওঠেন, সে প্রচেষ্টা আমাদের করতে হবে। আমরা ঠাকুরকে ধরেছি, বহু মানুষ, লক্ষ কোটি মানুষ ঠাকুরকে দীক্ষা নিয়েছি, তার দীক্ষা নিয়ে চলছি। কিন্তু তার দীক্ষা নিয়ে চলার পর, দীক্ষা নেওয়ার পর চলাটা দুই রকম হতে পারে। এক হতে পারে যে আমি ঠাকুরকে দীক্ষা নিয়েছি, চলছি, এবং আমার বাকি সমস্ত কিছু, আমার সাংসারিক দায়িত্ব, পেশাগত দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সমস্ত কিছু করছি। তার পাশাপাশি যখন সময় সুযোগ পাচ্ছি, আনুষঙ্গিক হিসাবে ঠাকুরের কথাগুলি পালন করছি। তার যে বলাগুলি যখন সময় সুযোগ পাচ্ছি তখন পালন করছি, যখন সময় পাচ্ছি না, অন্যান্য দায়িত্ব পালন করে তখন করছি না। আরেকটা হতে পারে যে তিনি আমার একমাত্র মুখ্য, তার কথাগুলি, তার নির্দেশগুলি ঠিক রেখে, সেটাকে বজায় রেখে বাকি সমস্ত কিছুগুলিকে আমি নিয়ন্ত্রণ করছি। আমার ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে 1 ঘন্টা নাম ধ্যান করতে হবে, সেটা ফিক্সড, সেটা কোনোভাবেই নাড়ানো যাবে না। তো সেটাকে ফিক্সড রাখতে গিয়ে যদি এমন হয় যে আমার রাত্রি খাবার বন্ধ করতে হচ্ছে, তো রাত্রি খাবার বন্ধ করে দিচ্ছি। আবার এমন হতে পারে যারা দ্বিতীয় রকমে চলছে, যে আমি রাত্রি বেশি করে খেয়ে ফেলেছি, রাত্রি ঘুমাতে দেরি হচ্ছে, তাই নাম ধ্যান করতে পারছি না, অর্থাৎ আমার ঘুমটা ঠিক রাখলাম, নাম ধ্যানটা বাদ দিয়ে দিলাম। আমার স্থির করতে হবে যে আমি কোন ভাবে চলতে চাই। জীবনে যদি তাকে পেতেই হয়, জীবনটা যদি সফল করতেই হয়, তাহলে কিন্তু একটাই রাস্তা, প্রথম উপায়, যে তাকে মুখ্য করে চলা। তিনি যেগুলি বলেছেন দীক্ষান্তে আমাদের যা যা করণীয়, সেইগুলি কাটায় কাটায় যথাযথভাবে দৈনন্দিন জীবনে পালন করা, সেটা কোনো নড়চড় হতে পারবে না। আমরা সবাই শ্রী শ্রী বাবাদাকে দেখি, তার সেই চেহারা দেখে বোঝা যায় যে তিনি ঠাকুরের সন্তান। তার কথায়, তার হাসিতে, তার চাহনিতে, তার চলাতে, সমস্ত কিছুতে ঠাকুর প্রস্ফুটিত। আমরা যারা ঠাকুরকে দেখিনি, শুধু ঠাকুরের বই পড়েছি, ঠাকুরের কথা শুনেছি, তারা শ্রী শ্রী বাবাদাকে দেখে অনুমান করতে পারে ঠাকুর কেমনটা ছিলেন। তো শ্রী শ্রী বাবাদা কিন্তু শুধু যে ঠাকুরের বংশে জন্মগ্রহণ করেছেন বলে ঠাকুরের মতো হয়ে গেছেন তা নয়। আমরা যদি তার জীবনযাত্রা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে তিনি কত কঠোরভাবে ঠাকুরকে ধরে আছেন। তার চলায় ঠাকুরের কড়াগুলিতে বিন্দুমাত্র ঢিলিমি নেই। আচার্য শ্রী শ্রী দাদা একবার বলছেন, শ্রী শ্রী বাবাদার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আচার্য শ্রী শ্রী দাদা বলছেন যে বাবার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি সে প্রত্যেকদিন অন্তত 2 ঘন্টা ভজন করে, নাম ধ্যান নয়, ভজন করে 2 ঘন্টা। আচার্য শ্রী শ্রী দাদা বলছেন। আমরা যদি শ্রী শ্রী বাবাদার জীবনযাত্রা দেখি, তাহলে দেখি আমরা যারা দেওঘর যাই, যে শীত, গ্রীষ্ম, বর্ষা, প্রত্যেকটা সিজনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি ভোরবেলা উঠে, ব্রাহ্ম মুহূর্তে উঠে, তার নাম ধ্যান, তার সমস্ত প্রাতকৃত্যাদি, ইষ্টবিধি সমস্ত কিছু সেরে, পোশাক পরিধান করে, পায়ে হেঁটে ঠাকুর বাংলাদেশে প্রার্থনা করছেন। এবং ঠিক সময়ে, এমন কখনো হয়নি ইতিহাসে যে প্রার্থনা শুরু হওয়ার 1 মিনিট পরে তিনি এসছেন, বা প্রার্থনা শুরু হওয়ার 20 মিনিট আগে তিনি বসে আছেন। যখন প্রার্থনা শুরু হচ্ছে ঠিক সেই সময় তিনি প্রণাম করছেন, আর শঙ্খনিনাদ হচ্ছে। এই যে তার নিষ্ঠা, এই যে তার করা, নিজেকে কঠোরভাবে ঠাকুরের সাথে যুক্ত রাখার প্রয়াস, আমাদের সেটা দেখতে হবে, সেটা শিখতে হবে। তো শ্রী বাবা দাদাকে আমরা অলৌকিক কোনো পুরুষ হিসেবে শুধু তার অলৌকিক কথাগুলি বর্ণনা করলাম, তাকে ঠাকুরের সাথে তুলনা করে তার কাছে অলৌকিক প্রাপ্তির আশায় তার কাছে গিয়ে ধন্য দিয়ে পড়ে রইলাম, তাতে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তিনি কেমন করে ঠাকুরকে ভালোবাসেন, তিনি কেমন করে ঠাকুরের পথে চলেন, সেগুলি আমরা তাকে দেখে অনুসরণ করতে পারি। এই করোনা মহামারী শুরুর কিছু মাস আগেই তিনি আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে উপজেলা কেন্দ্র যে গঠিত হয়েছে, সেই উপজেলা কেন্দ্রগুলিকে নিয়ে তিনি কিছু মিটিং করবেন, আর উপজেলা কেন্দ্রভিত্তিক কিছু কার্যপ্রণালী তিনি ঠিক করে দেবেন। খুব সিম্পল কতগুলি কথা, সমস্ত উপজেলা কেন্দ্রে একই কথা বলেছেন। তিনি এসে সারা ত্রিপুরাতে
প্রায় 12টা মিটিং করেছেন 4 দিনে। ত্রিপুরার এমন কোনো প্রত্যন্ত জায়গা নেই যেখানে তিনি যান না। আপনারা যারা জানেন ত্রিপুরা একটা অত্যন্ত পাহাড়ি এলাকা, রাস্তাঘাট অত্যন্ত ঘুরপেচওয়ালা, সেখানে আমরা একদিন জার্নি করলে আমাদের শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে যায়। তো তিনি 4 দিন নাগাতর সারা ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটা প্রান্তে তিনি গিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে সকালে প্রার্থনা পড়ে গাড়ি করে বেরিয়ে যেতেন এবং সেই পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তিনি মানুষকে নিয়ে মিটিং করা, ক্লোজলি মিটিং করা, সেখানে মানুষকে বলা, একই কথা বারবার বলা, প্রত্যেকের উত্তর দেওয়া, সেগুলি সেটা আবার বেরিয়ে আবার মিটিং। সেটা দেখতে যতটা সহজ আমাদের মনে হচ্ছে, বাস্তবিক পক্ষে অত্যন্ত কঠিন। কোনো মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তিনি এমনটা না করে অন্যভাবে করতে পারতেন। তিনি দেওঘরে বসে থেকে আমাদের ত্রিপুরার অনেক সিনিয়র কর্মী দাদা রয়েছেন, তাদেরকে ফোন করে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারতেন যে আপনারা সমস্ত উপজেলা কেন্দ্রগুলিকে নিয়ে মিটিং করুন, মিটিং এ আমার হয়ে এই কথাগুলি বলে দিন, সবাই যাতে এই কাজগুলি করে। তিনি যদি এই কথা বলে দিতেন তাহলে কিন্তু এই একই কাজ হয়ে যেত। ত্রিপুরা কর্মী দাদার অত্যন্ত উৎসাহ নিয়ে এই মিটিংগুলি করতেন এবং শ্রী বাবা দাদার সেই ইনস্ট্রাকশনগুলো প্রত্যেক উপজেলা কেন্দ্রে পালন করা হতো। কিন্তু না, তিনি নিজে আসলেন, তিনি নিজে কায়িক শ্রম দিয়ে সেই প্রত্যন্ত এলাকায় গেলেন, সমস্ত কষ্ট সহ্য করে, খিদা সহ্য করে, না খেয়ে শ্রী ঠাকুরের সেই কাজটাকে সম্পন্ন করলেন। তিনি দেখিয়ে দিলেন যে তিনিই কিভাবে ঠাকুরের কাজ করেন। তার জীবনটা যখন দেখি যে তার জীবনে ঠাকুর ছাড়া আর দ্বিতীয় কিছু নেই, আর কিছু নেই। তার ঠাকুর ছাড়া আর কোনো সামাজিকতা নেই, ঠাকুর ছাড়া অন্য কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, ঠাকুর ছাড়া অন্য কোনো চিন্তা নেই, শুধু ঠাকুর আর ঠাকুর। তাই তিনি বাবাই দাদা, তাই তিনি ঠাকুরের মতো, তাই তার দিকে তাকালে আমরা ঠাকুরকে দেখতে পাই। তো সেরকম আমরা প্রত্যেকেই হতে পারি। সেটা শ্রী ঠাকুর চেয়েছেন যে আমরা প্রত্যেকটা মানুষ যারা তার চরণাশ্রিত হয়েছি প্রত্যেকে যাতে তার মতো হয়ে উঠি। আর সেজন্য আমরা ঠাকুরকে ধরেছি যে আমরা যাতে তার মতো হয়ে উঠতে পারি, তিনি যেমনটা চেয়েছেন। আর তার জন্য কি করা, আমরা অনেক কিছু করতে পারি, অনেক বাণী মুখস্থ করতে পারি, অনেক আলোচনা শুনতে পারি, আলোচনা করতে পারি, কিন্তু তাতে কিছুই হবে না যদি হাতে কলমে তার নির্দেশগুলি এবং সর্বোপরি আচার্যদেব শ্রী শ্রী দাদা যিনি শ্রী শ্রী ঠাকুরকে ধারণ বহন করে চলেছেন, যার মধ্যে শ্রী শ্রী ঠাকুর জীবন্ত হয়ে আছেন, তার কথাকে নিঃশেষে শিশুর মতো সরলতায় আমরা যদি জীবনে গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু ঠাকুরকে অনুধাবন করা, তার হয়ে ওঠা কখনো সম্ভব নয়। তিনি দয়া করে এই সহজ রাস্তাটা দিয়েছেন যে যদি আচার্যদেব শ্রী দাদাকে তিনি না রেখে যেতেন তাহলে কিন্তু আমরা অন্ধকার একটা জগতে হাতড়ে বেরোতাম, শুধু তার বাণী, তার নীতি কথা এসব নিয়ে খোঁজ করতাম, তাকে বাস্তবে উপলব্ধি করা আমাদের পক্ষে কঠিন হয়ে যেত। তিনি দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন, তিনি দয়া করে আচার্যদেব শ্রী দাদা শ্রী বাবাদেরকে আমাদের কাছে দিয়েছেন, আমরা তাদের মধ্য দিয়ে ঠাকুরকে আস্বাদন করতে পারি। তাই ওনারা যে কথাগুলি বলেন, সময়ের সময় যে নির্দেশ তাদের শ্রীমুখ থেকে বেরিয়ে আসে, সেই নির্দেশগুলিকে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ভেবে কায়েম অনুবাক্যে সেই কথাগুলি পালন করা, সেটাই হলো শ্রী শ্রী ঠাকুরকে অনুধাবন করা একমাত্র সহজতম রাস্তা। আমরা দেখতে পেয়েছি যে করোনা মহামারীর প্রথম ঢেউকালে আচার্য শ্রী শ্রী দাদা নির্দেশ দিলেন যে কোনো ধরনের ফিজিক্যাল সৎসঙ্গ যাতে না করা হয়, কারো বাড়িতে গিয়ে জমায়েত করে সৎসঙ্গ করা। তিনি সৎসঙ্গ সেক্রেটারির মাধ্যমে নোটিশ জারি করে সেটা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে বহু মানুষ আমি দেখেছি, আমাদের ত্রিপুরায়, ওয়েস্ট বেঙ্গল বহু জায়গায় অনেকের ভক্তির আতিশয্যে ভাবের ঘোরে তার সেই নির্দেশকে অমান্য করে অনেকে ফিজিক্যাল সৎসঙ্গ করেছে, সেটা গর্হিত অপরাধ। এবং তার ভয়াবহ একটা রূপ আমরা হতে পারতো যদি করোনা মহামারী কারো একজনের হয়ে যেত। তা থেকে আমরা দ্বিতীয় স্ট্রেনের ব্যাপারে জানি যে সেকেন্ড ওয়েভ সেটা একটা ভয়ঙ্কর স্ট্রেন, তার ইনফেক্টিভিটি অনেক গুণ বেশি। তাই আমাদের তার কথাগুলি কাটায় কাটায়, তিনি যদি বলেন যে আমার এক পায়ে দাঁড়া হয়ে থাকতে হবে, তাহলে এক পায়ে দাঁড়িয়ে থাকবো আমি। তিনি কেন বলেছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তা জিজ্ঞেস করবো না। সেরকম ভাব নিয়ে যদি চলতে পারি তাহলেই আমরা জীবনে রক্ষা পাবো। তিনি আমাদেরকে রক্ষা করার জন্যই বসে আছেন। তিনি দেওঘরে বসে বসে প্রত্যেকটা সারা বিশ্বের সৎসঙ্গীদের খোঁজ খবর নিচ্ছেন, কে কোথায় কিরকম আছে। আর তার জন্য তিনি নিয়ত চেষ্টা করে চলেছেন, আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে চলেছেন, তার সেই ইনস্ট্রাকশনকে কাটায় কাটায় পালন করা।
এই করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে আমরা অনেক প্রিয়জনকে হারাচ্ছি। সেই অবস্থায় আমাদের মানসিক স্থিতি বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে হতাশ হলে চলবে না। বুকে সাহস রেখে, বিশ্বাস রেখে এবং যা যা বিধি পালন করলে নিজেকে সুস্থ রাখতে পারবো সেই বিধিগুলি পালন করে চলাই, নিজেকে রক্ষা করাই, বেঁচে থাকাই হলো একমাত্র ধর্ম। এখন আচার্য তিথি দাদা তিথি বাবা এটাই চাইছেন, আমরা যাতে সুস্থ থাকি, আমরা যাতে বেঁচে থাকি, আমরা যাতে আনন্দে থাকি এবং বহু মানুষকে আমরা বাঁচিয়ে তুলতে পারি, সবাইকে যাতে আনন্দে রাখতে পারি। কিছুদিন আগে ঋত্বিক কনফারেন্সে আমার সময় যদি শেষ হয়ে যায় আপনি একটু দয়া করে বলবেন আমার ঠিক কয়টা অবধি সৎসঙ্গ হবে? নটা গৌতম দা? পর্যন্ত হবে অ্যাকচুয়ালি। 9টা, তাহলে তো আর 5 মিনিট আছে। আচ্ছা, তাহলে আমি আর লম্বা করছি না, আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আর 5 মিনিট সময় আছে, জয়রাতে যেতে হবে। তো আমি সর্বশেষ সেটাই বলতে চাই যে করোনা মহামারীতে আমরা ঘরে আবদ্ধ হয়েও আমাদের যাজন প্রক্রিয়া যাতে বন্ধ না করি। ফোনে, হোয়াটসঅ্যাপে আমাদের অনেক গুরু ভাইদের সাথে যোগাযোগ হয়, প্রত্যেকে যাতে সুস্থ থাকে তার জন্য তাদের সাথে যোগাযোগ রাখা, প্রত্যেকে যাতে ঠিক ইষ্টভীতি পরায়ণ হয়ে চলে, সবাই যাতে সস্তনী ব্রত গ্রহণ করতে আগ্রহী হয়ে ওঠে, সেই যাজন আমরা ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে চালিয়ে যেতে পারি। অনলাইন সৎসঙ্গের মধ্য দিয়ে অনেক নতুন নতুন যুবকদের, গুরু ভাইদের, মায়েদের, যারা এর আগে কখনো গান করেনি, এর আগে কখনো আলোচনা করেনি, তাদেরকে তুলে আনা, তাদেরকে উৎসাহ দিয়ে ঠাকুরের কথা বলতে উৎসাহিত করা, এভাবে নতুন নতুন কর্মী সৃষ্টি করা, নতুন নতুন বক্তা তৈরি করা, তাদেরকে উৎসাহ দেওয়া। তাহলে এই নতুন যুবকরা এবং সেই নিউ জেনারেশন যত বেশি আগ্রহ হবে, যত বেশি অ্যাক্টিভ হবে, ততই আমাদের ভবিষ্যৎ নিশ্চিন্ত। এভাবে আমরা তাকে ভালোবেসে আমরা সবাই সুস্থ থাকি, আনন্দে থাকি, সবাইকে সুস্থ রাখি, এই আমার প্রার্থনা। এই বলে আমার আলোচনা এখানে রাখছি। জয় গুরু।